যেমন তোমার ওই যে নারীটা গাজীপুর শ্রীপুরের ওই যে নারীকে হিল্লা বিবাহের নামে যে কি করলো, বিবাহ করে সহবাস করলো, ওই নারী নগদ, ভিডিওটা দেখছেন কিনা আমি গাড়িতে দেখলাম, নারী নগদ বলছে আমি তো হুজুরকে বিশ্বাস করেছি, হুজুর ও তো পাপ কাজ করতে পারে না, এটা ইসলামে আছে আমি মনে করেছি, তাই আমি আমার সাথে সহবাস করতে দিয়েছি, নগদ বলল। এটা শোনেননি আপনি? হ্যাঁ, ওটাই হলো শয়তান। শয়তান দাড়ি টুপির ভূমিকায় ছিল, তাই ওই নারী বিশ্বাস করেছে না এ তো হুজুর। কথা বুঝেননি? কিন্তু পতিতালয়ে দেহ ব্যবসা করা যা, এই হিল্লার নামে একজন নারীর সাথে সহবাস করাও তা। কথা বুঝেছেন? এই নেক্সট শুরুতে ধোঁকা দিল, নারী নগদ বলছে আর ও তো আলেম, ও তো হুজুর, তাই আমি তাকে সহবাস করতে দিয়েছি যাতে করে আমি হালাল হয়ে যাই। একেবারে হালাল করে ছেড়ে দিছে, হারামখোর। তালাকের মাসলা কে জানে? কে মানহাজ আকীদা বুঝে? কেউ বুঝার চেষ্টা করে না। বড় হুজুর যা বলেছে, বড় হুজুর আপনাকে বলে, আর বড় হুজুরকে ওহী করে ইবলিস, শয়তান। কে? আর আল্লাহ বলছেন এটা, ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার প্রতিনিধির কাছে কি করে? ওহী করে। আর শয়তানের প্রতিনিধি হচ্ছে আলেম রূপী শয়তান। কথা বুঝেছেন? কারণ একজন নামাজিকে পথভ্রষ্ট করতে গেলে তাকে নামাজি সাজতে হবে। ওই নারীকে মসজিদে যে 2 ঘন্টার জন্য বিবাহ করলো, করে সহবাস করলো, ওই জায়গাতে যদি একজন ওই এমপিও যেত তার কাছে, একজন রিক্সা চালক যেত, বা একজন কুটটায় পড়া দাড়ি চাচা ব্যক্তি গিয়ে বলতো আমি তোমাকে হালাল করার জন্য এসেছি, মহিলা রাজি হতো? বুঝেননি মনে হয় কথা। মহিলা রাজি হয়েছে কি জন্যে? দাড়ি আছে, টুপি আছে, আরে তো মোহতামিম। কথা বুঝেননি? শয়তান ধোঁকা দিচ্ছে, সালাত আদায়কারীকে ধোঁকা দিচ্ছে শয়তান, সালাত আদায়কারী সেজে। ইমানদারের ইমানকে নষ্ট করছে শয়তান, ইমানদার সেজে। আল্লাহ বলছেন এই কথা, হিল্লা বিবাহ হারাম, এটা জাহেলি কুপ্রথা, যৌন প্রথা। আল্লাহর নবী বলছেন, আবু আব্দি ইয়াজিদ বলছেন, আল্লাহর নবী আমি আমার স্ত্রীকে এক বৈঠকে 3 তালাক দিয়েছি। ইন্নী তালাকতু সালাসান, আমি আমার স্ত্রীকে এক বৈঠকে 3 তালাক দিয়েছি। রাসূল বলছেন রাজিহা, তুমি তাকে ফেরত নাও। কদ আলিমতু, আরে আমি জানি তুমি এক বৈঠকে 3 তালাক দিয়েছো, এটা আমি জানি, ফেরত নাও। আবু দাউদের 2146 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস। এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হয়। কয় তালাক? এক বৈঠকে যদি আপনি 100 তালাক দেন তবু কয় তালাক? আল্লাহ বলছেন আর তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বার, অর্থাৎ রাজি তালাক হচ্ছে 2 বার। তালাক দেওয়ার শরঈ পদ্ধতি কি? আপনার স্ত্রী হায়েজ থেকে পবিত্র হবে, সহবাস ছাড়াই 1 তালাক দিবেন। তালাক দেওয়ার সাথে সাথে পরবর্তী ঋতুবতী হওয়া পর্যন্ত আপনার স্ত্রী হারাম, 1 মাসের জন্য হারাম হয়ে গেল। 2য় মাসে যখন আবার ঋতুবতী হওয়ার পরে পবিত্র হবে, 2য় মাসে আর 1 তালাক দিবেন, আর 1 মাসের জন্য হারাম হয়ে গেল। 3য় মাসের পূর্বেই তাকে আপনি ফেরত নিতে পারবেন। 2 তালাক দিয়েছেন, এখন ফেরত নেওয়ার সুযোগ আছে। কিন্তু 3য় মাসে পবিত্র অবস্থায় যদি আর 1 তালাক দিয়ে দেন, এই স্ত্রী এখন আপনার জন্য হারাম হয়ে গেছে। 3 মাসে 3 তালাক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। কিন্তু শরীয়তকে অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, এক বৈঠকে 3 তালাক দিলেই একবারে তালাক হচ্ছে, আর ওই স্ত্রীকে হালাল করার জন্য আবার পাঠার সাথে বিবাহ দেওয়া লাগে। কি একটা জঘন্য! এরকম জঘন্য প্রথা ইসলামের মধ্যে থাকতে পারে না। ওই সময় কত লুচ্চা হুজুর বলছিল, ইস আমি যদি সুযোগটা পেতাম। কথা বুঝেননি? 2 ঘন্টার জন্য আমি যদি সুযোগটা পেতাম। শয়তান গেছে কত দূর চিন্তা করতে পারছেন? শয়তান, এর নাম হচ্ছে শয়তান। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর,
আমি কি তোমাদেরকে ভাড়াটা পাঠা সম্পর্কে খবর দিব না? ভাড়াটা ষাঁড়। তো সাহাবীরা বলেন ভাড়াটা ষাঁড় আবার কি? ভাড়াটা ষাঁড়, ভাড়াটা পাঠা, খবর দিব কি? ইবনে মাজাহ 1956 নম্বর হাদিস। রাসূল বলছেন, শোনো, হুয়াল মুহাল্লিল, এটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আরেকজনের স্ত্রীর সাথে আরেকজনের স্ত্রীকে তার জন্য হালাল করার জন্য জেনায় লিপ্ত হয়, ও হলো ভাড়াটা ষাঁড়। লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালা লাহু, যে হালালা করে যার জন্য করে, উভয়ের উপরে আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। নেককার, জঘন্য, বেহাইপনা, এই হিল্লা প্রথার সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নাই। সব মাযহাবের দোহাই দিয়ে গোলামি দিয়ে চলছে। আল্লাহ এদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করুন। আমিন। বলছিলাম, এই যে শয়তান ধোঁকা দিল, নেক শুরুতে ধোঁকা দিল,